তো আমার এই প্রফেশনাল লাইফে অনেক অনেক অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি। তবে আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব, জানি না আমার মতন আরো কোনো হোম বেকার এরকম সমস্যার সম্মুখীন হয়েছিল কিনা। আমার প্রতিটা ক্লায়েন্টই কিন্তু আমার ভিউয়ার্স। তো আজকের এই যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হয়তো তার কাছ পর্যন্ত পৌঁছে। আর 10টা ক্লায়েন্টের মতো সেও আমাকে মেসেজ করেছিল কেকের ক্যাটলগ দেখতে যাওয়ার জন্য। তার বাজেট অনুযায়ী তার ক্যাটলগ গুলো আমি পাঠাই। সেখান থেকে সে একটা কেক চুজ করে আর সে সেখানে আমাকে অ্যাডভান্সও করে দেয়। এতদূর পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। তার একদিন পর সে আমাকে জানায় যে সে কেকটা ক্যান্সেল করতে চায় আর তাকে রিফান্ড করে দিতে হবে। তো আমি তাকে জানাই যে অ্যাডভান্স কখনো রিফান্ড হয় না, সে কেন ক্যান্সেল করতে চাইছে সেটা আমি জানতে চাই। সে আমাকে বলে যে আমার কেকটা পছন্দ নয়, তাই ক্যান্সেল করতে চাই। তো এক দুটো কনভারসেশনের পর তাকে আমি রিফান্ড করে দিই। আবার তার পরের দিন অন্য একটা নাম্বার থেকে মেসেজ আসে, সেম কেক, সেম ডিজাইন, সেম ফ্লেভার আর সেম। আমি বুঝতে পারি যে এটা সেই মেয়েটারই কেকের অর্ডার আছে। আমি বলে দিই যে ওই ডেটে আমি ফ্রি নেই। তো এইভাবে আমাকে আরো দুটো নাম্বার থেকে মেসেজ করা হয়, কিছুই সেম ছিল। আমি যখন বুঝতে পারি যে ওই কেকের অর্ডারটাই আমাকে আরো 3টে নাম্বার থেকে করা হচ্ছে, তো আমি বুঝতে পেরে কেকের অর্ডার গুলো নিয়ে নিই। শেষমেশ অন্য একটা আননোন নাম্বার থেকে অন্য একটা ফ্লেভারের, অন্য একটা ডেটের, অন্য কিছু ডিজাইন দিয়ে সে আমাকে অর্ডার করে। শেষমেশ সেই অর্ডারটা আমি নিই, কারণ সেই মুহূর্তে বুঝতে পারিনি যে এটা সেই মেয়েটাই। কারণ এবারের অর্ডারটা কোনো একটা ছেলে আমাকে দিয়েছিল। তোমরা বলতেই পারো যে আমি কি করে বুঝলাম যে এটা ওর অর্ডার। তো বলে রাখি, ওই মেয়েটি যে নাম্বার থেকে আমাকে অ্যাডভান্স করেছিল এই কেকটার ফুল পেমেন্ট আমি সে নাম্বার থেকেই পেয়েছিলাম।